শুভ সময় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার ভিন্ন লোক দেখতে পাচ্ছেন, আবার আগের মতো রূপ হয়ে যাবে। দাড়িগুলো কেটেছিলাম ওই নাটকের জন্য। যা হোক, যেভাবে ছিলাম ওভাবেই চলে আসা আপনাদের সামনে। এগুলো সাময়িক ব্যাপার। আসলে একটা ভিডিও আমি দেখেছি কিছুদিন ধরেই, সোশ্যাল মিডিয়া খুব গরম। এটি নিয়ে কথা না বললেই নয়। আমার কাছে মনে হয়েছে কিছু কথা বলা উচিত আমার। একটা ভিডিও যেটি নাকি রমজান মাসে ঘটেছে, তারা কাটাচ্ছেন নিঃসন্দেহে প্রেমের ঘটনা। দুজন দুজনকে ভালোবাসে, নিজেদের ইচ্ছায় সম্মতিতে তারা এই কাজটা করছেন, সময় কাটাচ্ছেন। আচ্ছা আচ্ছা, এখানে কার কি ক্ষতি হয়েছে বলুন তো? রাষ্ট্রের কোনো ক্ষতি হয়েছে? কোনো মানুষের কোনো ক্ষতি হয়েছে? এটা নিয়ে এত গরম কেন সোশ্যাল মিডিয়া? এখানে অনেকে বলছেন অনৈতিক কাজে জড়িত। অনৈতিক কোনটা ভাই? দ্বিপাক্ষিক সম্মতিতে দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ অন্তরঙ্গ সময় কাটালে সেটা অনৈতিক না। পৃথিবীর কোনো নিয়ম আদালতেই এটা অনৈতিক না। বাংলাদেশের রাষ্ট্রীয় আইন কি বলে? অনৈতিক বলে? মনে তো হয় না। এবং আপত্তিকর। আপত্তিকর আসলে কার দৃষ্টিতে আপত্তিকর? এই ব্যাপারটা তো তাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত ছিল। তারা তো বাথরুমে চার দেয়ালের ভিতরে একটা কাজ করছিল স্বেচ্ছায়, সব প্রণোদিত হয়ে। এখানে আপত্তিটা আসলে কার? আপত্তিকর অবস্থায় ধরা খেয়েছে এই যে কথাগুলো বলা হয়, আপত্তিটা কার? মানুষদের, আমার, আপনার, তাই না ভাই? আমি আপনি তাদের অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর যে সময়টা, ওই সময়ে আমি আপনি কেনই বা ওদেরকে ডিস্টার্ব করবো, কিংবা কেনই বা ওদের এই ভিডিওটা ধারণ করতে হবে? কেন? আমাদের আপত্তি দিয়ে ওদের কি? ওরা দুজন দুজনের মতো কাজ করছে। হ্যাঁ, এটা বলা যায় যে বাথরুমে কি, পাবলিক টয়লেট যদি হয়ে থাকে, সেখানে হয়তো অন্য মানুষও আছে, সিরিয়াল আছে, সেই ক্ষেত্রে তাদের সময়টা নষ্ট হচ্ছে, অন্য মানুষের কষ্ট হতে পারে। এখানে সমালোচনাটা এটুকু হতে পারে। এটার পেছনে অবশ্য কারণ আছে। বাংলাদেশ কতটা অসহায়। হোটেলে গেলে সেখানে ঝামেলা, ভয় আছে। তারপরে হচ্ছে নিজের বাড়িতে, মানে দেশটা তো এরকমই, তাই না? ধর্মশাসিত এক সমাজ, রাষ্ট্র, সেখানে আসলে নারী ছেলে মেয়েদের চাহিদা মেটানোটা খুব কঠিন। এই কারণে হয়তো অবশেষে খুব নিরুপায় হয়ে, অনন্যোপায় হয়ে তারা বাথরুমকে বেছে নিয়েছে। সমালোচনা এখানে এটুকু হতে পারে যে অন্য মানুষের অধিকার নষ্ট করছে, তাদেরও হয়তো এই বাথরুমটা ইউজ করবার কথা, সেখানে একটু দেরি হচ্ছে। এই কারণে হয়তো ভিডিওটা ধারণ করা হয়েছে। কিন্তু এই ভিডিওটা ধারণ করবার পরে যখন সোশ্যাল মিডিয়াতে দেওয়া হলো, মানুষ এটা নিয়ে যা যা বলছে, এগুলো তো মানা যায় না। আপত্তিকর অবস্থায় ধরা খেয়েছে ভাই। আপত্তি তো আপনার দৃষ্টিতে, আমার দৃষ্টিতে। আর এটা আপত্তিকর কেন হবে? তারা দ্বিপাক্ষিক সম্মতিতে ইচ্ছায় এমনটা করেছে। এখানে আপত্তিকর কিছু নাই তো, অনৈতিক কিছুও না। এখানে ধর্ষণ করেনি সে। মাদ্রাসায় বলাৎকার হয়, সেগুলো নিয়ে কথা বলুন, একটা খুচরো কথা বলে না, সেটা অনৈতিক। যার সঙ্গে বলাৎকার করা হচ্ছে সে নিষ্পাপ কচি বাচ্চাটা জানেই না, বোঝেই না কি, এবং সে ব্যথা পাচ্ছে, সে অস্বস্তিকর অবস্থায়। এটা অনৈতিক, এটা আপত্তিকর। এই জিনিসটা আপত্তিকর না। বাংলাদেশ এমন একটা দেশ, কোনটা আপত্তিকর কোনটা অনৈতিক এটাও জানে না, কোনটা ধর্ষণ আর কোনটা প্রেম এটাও বোঝে না। এর কারণ হচ্ছে ওই যে ইসলামে প্রেমের শাস্তি আছে, জিনা, দ্বিপাক্ষিক সম্মতিতে ভালোবাসার সম্পর্কটাকে ঘৃণা করে এবং এর জন্য শাস্তির ব্যবস্থা আছে। আর ধর্ষণ করলে, জোর জবরদস্তি করলে, স্বামী যদি স্ত্রীকে ধর্ষণ করে, বৈবাহিক ধর্ষণ জায়েজ, এবং ধর্ষণের ঘটনার কোনো শাস্তি নাই। সেক্ষেত্রে বিরাট এক অবস্থা, মানে দুইজন সাক্ষী, চারজন সাক্ষী, কি একটা অবস্থা, মানে হাস্যকর একটা অবস্থা। চারজন সাক্ষী আনতে হবে। কেউ যদি ধর্ষণ করে, চারজন সাক্ষী আনতে হবে। মানে ধর্ষণ মানে চারজনের সামনে করবে, তাও একদম, মানে একদম কি বলে এটাকে, সুরমা দানিতে যেমন সুরমা নিয়ে আসে, ওই অবস্থায়। এগুলো বলতেও খারাপ লাগছে, বলতেও কেমন লজ্জা লাগছে। তো আমি এটা নিয়ে আরেকটা ব্যাপার হচ্ছে, ছেলেটা হিন্দু,
এখন একজন মুসলিম মেয়ে কেন হিন্দু ছেলেটার প্রেমে এত হাবুডুবু খেলো, বাথরুমে গিয়ে তারা এই সমস্ত কাজকর্ম করছে, এটা তাদের আপত্তি। মানে হিন্দু ছেলে মেয়ের প্রেম হতে পারে না, হিন্দু মুসলিমের প্রেম হতে পারে না, মানে তাদের কথা হিন্দু আর মুসলিমের প্রেম হতে পারে না, ভালোবাসা হতে পারে না। তাদের খারাপ লাগছে এটা। ভাই, প্রেম মানে না কোনো ধর্ম, প্রেম মানে না কোনো বর্ণ, জাতপাত কিছুই মানে না প্রেম। ভালোবাসা যে কারোর সঙ্গে হতে পারে, হিন্দুর সঙ্গে হিন্দু, হিন্দুর সঙ্গে মুসলিমের ভালোবাসা হতে পারে, কিংবা কোনো মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে ভালোবাসতেই পারে। এখানে সমস্যার কি আছে? অনেক সময় দেখা যায় বিয়ের ক্ষেত্রে হিন্দু মেয়েটাকেই বা হিন্দু ছেলেটাকেই মুসলিম হতে হয়। কেন ভাই? থাকুক না যে যার ধর্ম নিয়ে, মুসলিম হতে হবে কেন? আর হিন্দু মুসলিমের প্রেমে তাহলে মুসলিম ছেলেটা বা মুসলিম মেয়েটা কেন হিন্দু হয় না? ধর্মান্তরিত হওয়ার কি দরকার? আর যদি হতেই হয় তাহলে কেন সব সময় হিন্দু থেকে মুসলিমই হতে হবে? হিন্দু হওয়া যায় না মুসলিম থেকে, বর্বর এক ধর্ম থেকে? এখানে আমি এখন মনে হয় পাচ্ছি না, আমি দেখেছি এরকম অনেকগুলো পোস্ট যেখানে বলা হচ্ছে এই মেয়ের ডিটেলস দিন, ছেলেটার ডিটেলস দিন, ছেলেটা আসলে কি, আসলে হিন্দু কিনা, হিন্দু হলে বিচারের আওতায় আনা হবে এবং পদক্ষেপ নেওয়া হবে। আশ্চর্য! কি পদক্ষেপ নেবেন আপনারা? ছেলেটা হিন্দু, মেয়েটা মুসলিম, ব্যাস হয়েছে। সমস্যা কি? দুজন প্রাপ্তবয়স্ক, ভালোবেসেছে, তারা ভালোবেসে যাইছে তা করতে পারে। এখানে আপত্তিকর ব্যাপারটা কি? কেন আপনি কি ব্যবস্থা নেবেন আপনি? হ্যাঁ, ছেলেটাকে মারবেন হিন্দু বলে? ভাই, আপনাদের নবী যেই ইসলামের কারণে আপনারা এই সমস্ত কথাবার্তা বলছেন না, একটা হিন্দু মুসলিমের প্রেম মেনে নিতে পারছেন না, হিন্দু মুসলিমের বিয়ে মেনে নিতে পারছেন না, যেই ধর্মের কারণে, সেই ধর্মের প্রবর্তক মুহাম্মদ, তার বাবা মা কে ছিল? তারা কি মুসলিম ছিলেন? না, তারা হয়তো মূর্তি পূজক ছিলেন, হিন্দু মূর্তি পূজক, মুশরিক ছিলেন। তো তাদের বিয়ে কি অবৈধ হয়েছে? হ্যাঁ, ইসলামী দৃষ্টিকোণ থেকে তো অবৈধ হওয়ার কথা। তার মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার সন্তান। ভাই, এগুলো বাদ দিন না ভাই। এই বানোয়ার ধর্ম দিয়ে আসলে আমাদের সমাজে মানে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, নইলে এই কথাগুলো চলে আসবে। মানুষ এত বোকা না এখন। ইসলাম এসেছে মুহাম্মদের বয়স যখন 40 বছর, তাই না? এর আগে তো মুহাম্মদও মুসলিম ছিলেন না, তাই তো? এবং তার বাবা মার তো মুসলিম থাকার প্রশ্নে আসে না, তারা অন্য ধর্মাবলম্বী ছিলেন। তারা ইতিহাস থেকে জানা যায় তারা মূর্তি পূজক ছিলেন। তার মানে হিন্দু। এখন তাদের ইসলাম অনুযায়ী নবীর পিতামাতার বিয়ে বৈধ হয় নাই। বিয়ে বৈধ না হলে নবীর জন্মটাই হচ্ছে মানে অবৈধ, জারজ, তাই না? তো কোন দিকে হাত দেন আপনারা? হাত দিলে কিছু থাকে? গভীরে হাত দিলে কিছু থাকে? তো এই ধর্ম দিয়ে আপনারা এমন বিশৃঙ্খলা কেন সৃষ্টি করছেন? যে ধর্মেরই হোক না কেন, ভালোবাসতেই পারে। ভালোবাসার মাঝে কোনো কিছু ধর্ম বর্ণ বাধা না হোক, আমরা সেটাই চাই। ছেলেটা হিন্দু বলে আপনারা উপযুক্ত ব্যবস্থা নেবেন, মানে অবাক লাগছে। কি ব্যবস্থা নেবেন? এখানে ব্যবস্থা নেওয়ার কি আছে? ধরে ধরে মুসলিম বানাবেন না, কিংবা বিয়ে পড়িয়ে দিবেন? বিয়েটা তাদের ইচ্ছে করবে, তাদের ইচ্ছে যেমন তারা টয়লেটে গিয়ে অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছিল, এটা যেমন তাদের ইচ্ছাই হয়েছে, তেমনি যখন তারা বিয়ে করবে তাদের ইচ্ছাই বিয়েটা করবে। এখানে আপনি আর আমি বলবার কে? হ্যাঁ, চাপ সৃষ্টি করবার কে? পদক্ষেপ নেওয়ার এখানে কি আছে ভাই? রাষ্ট্রে আর কোনো দুর্নীতি দেখতে পান না? মাদ্রাসায় শত শত বলাৎকার হচ্ছে, দেখতে পান না? হ্যাঁ, কি করছেন আপনারা? এসব বন্ধ করুন ভাই। বাল্যবিবাহ বন্ধ করুন। বাল্যবিবাহ, যখন একটা মেয়ে অপরিণত বয়স, কিছুই বোঝে না, তার সিদ্ধান্ত সঠিক না, সেই মেয়েটাকে যখন বিয়ে করে ছিঁড়ে ফেরে খাচ্ছে, হ্যাঁ, তার স্বাস্থ্যহানি হচ্ছে, স্বাস্থ্যের ঝুঁকি আছে, এবং বাচ্চা নিলে তার অনেক প্রবলেম হয়। এত অমানবিক কাজগুলো হচ্ছে, বাল্যবিবাহ, সেটা রোধ করুন। দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ টয়লেটে গিয়ে
অন্তরঙ্গ সময় কাটাচ্ছিল, সেটা নিয়ে আপনাদের এত সমস্যা। কি আর বলবো, খুব অবাক লাগে ভাই। রাষ্ট্রের অনেক বড় বড় দুর্নীতি আছে, সেগুলোর পিছনে পড়ুন, নানান জায়গায় এসব ঘটনা দেখি, নানান জায়গায়। আপত্তিকর হলে সেটা, কেউ যদি ধর্ষণ করে, মাদ্রাসা যেটা হচ্ছে বলাৎকার, এটা ধর্ষণ, এবং ইসলামের যে দাসী সেক্স, এটা ধর্ষণ। হ্যাঁ, একটা মেয়েকে দাসী বলা, এটা আপত্তিকর শব্দ, এটা শ্রুতিকটু শব্দ। হ্যাঁ, দৃষ্টিকটু, অনেক হুজুরা বলে। এবং এখানে একটা পোস্ট দেখেছিলাম আমি, এটা এখন পাচ্ছি না আমি, সেখানে বলছে যে হিন্দুর যৌন দাসী। আরে ভাই, আপনি যৌন দাসী বলবার কে? ছেলেটা মেয়েকে ভালোবাসে, মেয়েটা ছেলেকে ভালোবাসে, ভালোবাসায় রাজপুত্র হয়, রাজকন্যা হয়, হয়তো তারা এমনটাই ভাবছে। আপনি আগ বাড়িয়ে কেন বলছেন হিন্দু ছেলের যৌন দাসী মুসলিম মেয়েটা? হ্যাঁ, ওই ছেলেটা কি মেয়েটাকে দাসী মনে করে? নোংরা কথাবার্তা কেন বলেন? হ্যাঁ, এই ধর্মই তো এগুলো শিখায়, তাই না? এই ধর্মের কালো চশমা খুলে ফেলুন ভাই, মানবতার কথা বলুন, শান্তির কথা বলুন, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না ধর্ম দিয়ে। আপনাদের ধর্মই যত বিশৃঙ্খলা সৃষ্টি করছে, এটা আমরা বুঝি, ভালো করেই বুঝি। আজকে এই ধর্মের জন্যই ওই হিন্দু মুসলিমের প্রেমটাকে নিতে পারছেন না। ধর্ম না থাকলে কিন্তু ঠিকই মেনে নিতে পারতেন। এখানে তারা কোনো খারাপ কিছুই করে নাই, আপনার মাথায় বাড়ি দেয় নাই, আপনার টাকা আত্মসাৎ করে নাই, আপনার কোনো জিনিস চুরি করে নাই, দেশের কোনো ক্ষতি করে নাই, কোনো মানুষের কোনো ক্ষতি হচ্ছে না। শুধু এটুকু যে পাবলিক টয়লেট যদি হয়ে থাকে, সেখানে অন্য মানুষের যেহেতু এই টয়লেটে আসতে যেতে হবে, তাদের একটু সমস্যা হতে পারে, তারা কথা বলতে পারেন এটা নিয়ে। সমালোচনাটা এখানে এটুকুই হতে পারে, যেখানে যেটুকু সমালোচনা হওয়ার কথা সেখানে সেটুকুই সমালোচনা করুন, এর বেশি না। ভালো থাকুন, সুস্থ থাকুন।